এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার, আমি ইমন। মগজাস্ত্র টিভিতে আরও একবার আপনাদের সাথে। সারা বছর যে দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, সেই দিনগুলো প্রায় আসতে চলেছে। কিন্তু জানেন, পুজো আসাটা ওই প্রথম প্রেমের মতন আসছেই ভালো। সে যাই হোক, এখন পুজো যখন সামনে এসে গেছে, এখন আমাদের করতে হবে লাস্ট মিনিট কেনাকাটা। আর এই লাস্ট মিনিট কেনাকাটার জন্য আজকে আমাদের সাথে একজন স্পেশাল অতিথি আছে। কে আছেন? চলুন আলাপ করে নেওয়া যাক। ওয়েলকাম টু মগজাস্ত্র টিভি পিয়াসা। এত বিজি স্কেডিউলের মধ্যেও এতটা টাইম দেওয়ার জন্য। পিয়াসা, তোমার ব্র্যান্ডের নাম তুমি নিজেই বলো। নমস্কার, আমি পিয়াসা। আমার ব্র্যান্ডের নাম কারু, দ্য আর্ট ফ্রম হার্ট। বাহ, নামটা তো খুব সুন্দর আর ইউনিক। এই নামটা মানে কি জন্যে দিলে? জাস্ট মন থেকে, মনের ইচ্ছে, মনের মিলের জন্য, নাকি মনে কোনো ভাবনা ছিল এরকম সেখান থেকে? না, কারু পুরোপুরি আমার নিজের কল্পনা প্রসূত, নিজের হৃদয় প্রসূত। আচ্ছা। ইটস লাইক মাই সেকেন্ড চাইল্ড। তো এটার উৎপত্তি স্থল যেহেতু আমার হৃদয়, তো সেখান থেকেই হচ্ছে কারু, দ্য আর্ট ফ্রম হার্ট। বাহ, খুব সুন্দর নামটা। কারুতে মেনলি কি ধরনের কাজ হয়? কারুতে আমরা যেটা মেনলি চেষ্টা করি, হাতে এঁকে যে কোনো জিনিস তৈরি করা। মানে সেটা ছবি বা স্পেশালি ছবি হয়, বা কাস্টমাইজ, যদি কোনো কাস্টমাইজ কোনো স্পেশাল প্রেফারেন্সেস থাকে, সেরকম জিনিস আমরা রং তুলির সাহায্যে ব্যাগের, ক্যানভাস ব্যাগের ওপর, শাড়ির ওপর, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির ওপর ফুটিয়ে তোলার চেষ্টা করি। এখন আমরা জানি যে পুরো সবকিছুই ডিজিটালাইজড। তো সেই জায়গা থেকে আমাদের যে পুরোনো যে আঁকা বা ওই আর্টিস্ট্রি, পুরো ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যই আমার এই প্রচেষ্টা। বাহ, খুব সুন্দর। মানে নিজের মনের মতন কাস্টমাইজ জিনিস, এবং সেটাও নিজের ভাবনা, কল্পনা, ইমোশন সবটুকু দিয়ে তৈরি করা, সেই জিনিস নিয়ে কাজ করে কারু। ছোট থেকেই কি ইচ্ছা ছিল আঁকা ঝোঁকা নিয়ে কাজ করবে, নাকি? একদম না, আমার কোনোদিন আমি আঁকা শিখিও নি। আচ্ছা। হ্যাঁ, আমি তবে আঁকা ভালোবাসি। আচ্ছা, আঁকা ভালোবাসি। এবং নিজে যে মানে ফর্মাল তোমার ট্রেনিং নেই? না, কোনো ফর্মাল ট্রেনিং নেই, কোনো ফর্মাল ট্রেনিং নেই। তো মানে হঠাৎ করে তাহলে এই আঁকা নিয়ে কাজ শুরু করলে কেন? থ্যাঙ্কস টু কোভিড। ওই সময়তে প্রচুর সময় বাড়িতে বসেছিলাম, তো ওই সময়তে বটল পেন্টিং এগুলো করতে, এবং আমার মনে হয়েছিল এগুলো না আমার নিজের ভেতরের পেশেন্স লেভেল বাড়াতেও খুব হেল্প করেছিল। তো যাই হয়, তখন মন টনগুলো সবারই একটু অন্যরকম হয়েছিল। তো ওই সময় আমাকে না এই পুরো মানে আর্ট ব্যাপারটা, আমি ইউটিউব দেখে দেখে এখন অনেক কিছু ট্রাই করছিলাম। তো তখনই আর্টের প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট জন্মায়। তারপর থেকে স্টার্ট। বাহ, খুব সুন্দর। এই যে শুরু করলে, মানে শুরুতে জার্নিটা কিরম ছিল? কাদেরকে কাস্টমার টার্গেট করলে, কিভাবে এগোলে, নাকি কোনো কি প্ল্যানিং ছিল, নাকি যেরকম যেরকম মনে হয়েছে আস্তে আস্তে এগিয়েছো? কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং মানে সেভাবে আমি করিও নি। আমি কোনো ইভেন কাস্টমার টার্গেট আমার কিছু ছিল না। আমি ছবি তুলতাম, মানে ছবি আঁকতাম, ছবি আঁকার সাথে সাথে সেগুলো প্রথমে আমার বন্ধু বান্ধবদের ছবিগুলো পাঠাতাম, দেখ কেমন হচ্ছে, মানে না কি যে তোরা কেন বা এরকম কিছু। ওরা বলতো বেশ ভালো হচ্ছে, কর। তারপর চেনা পরিচিতের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি। তারপর তো এইভাবে আস্তে আস্তে এখন যেরকম হয় সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গাতে জিনিসগুলো মানে হতে হতে, ছড়াতে ছড়াতে আমার মেইন কাস্টমার বেস কিন্তু আমার অপরিচিত লোকজন, এটা আমি বলতে পারি। আমার পরিচিত লোকজনের থেকেও বেশি, মানে অপরিচিত লোকজনের মধ্যে, পরিচিত লোকজন তো আছে ফর মাই সাপোর্ট, কিন্তু কাস্টমার কিন্তু আমার বাইরের লোকই বেশি। বাহ বাহ, খুব সুন্দর। মানে কোভিড, হ্যাঁ, অনেক কিছুই কেড়ে নিয়েছে, অনেক কিছুই নেগেটিভিটি দিয়েছে, বাট ওই সব কিছুরই মাঝে একটা পজিটিভ জিনিসও তো থাকে। তো কোভিড এমন অনেক শিল্পকে তুলে ধরেছে, এমন অনেক মানে মানুষদের তাদের মনের ইচ্ছা পূরণের কিন্তু একটা নতুন দ্বার খুলে দিয়েছে। পিয়াসা কি কি কালেকশন করে বা কি কি ধরনের জিনিস ওর কাছে আছে, সেসব তো আমরা দেখবই। তার আগে ওর সাথে আরেকটু গল্প করে নেওয়া যায়। পিয়াসা, এই যে বললে সেকেন্ড চাইল্ড, মানে ফার্স্ট চাইল্ড অলরেডি সামলাতে হয় তোমাকে, তা সে কত বড়, বা তাকে সামলে, এই প্রফেশন সামলে কিভাবে ম্যানেজ করো? ফার্স্ট চাইল্ড তো মানে ক্লাস 9-এ পড়ে আমার মেয়ে, অনেকটাই বড়। ওকে সামলানোর, ও নিজেই নিজেকে সামলায়, বরং ও আমাকে অনেক সামলায়। হ্যাঁ, অনেক সামলায়। আর এটা আমার মানে বলতে পারো এটা আমার কাইন্ড অফ প্যাশন। আর বাই প্রফেশন আমি একজন স্কুল টিচার, আমি স্কুলে পড়াই। তো মিলিয়ে চলছে, বেশ ভালোই চলছে, ভালো লাগছে। মেয়ের কি ইন্টারেস্ট আছে এটার প্রতি?
মেয়ে ইন্টারেস্ট আছে, ও নিজে আঁকে না, ও নিজের আচ্ছা। আঁকাতে এখনকার বাচ্চা যেরকমই হয় একটু অধৈর্য হয়ে যায়, কিন্তু ও ভীষণ ভাবে আমাকে সাপোর্ট করে, মা এটা করো, আমাকে প্ল্যান দেয়। এখন কিন্তু জেনজি এটা চলছে, এটা কিন্তু আর চলছে না, এইগুলো একদম মানে আপডেটেড ভার্সন আমি ওর থেকেই পাই। এটা কিন্তু খুব সুবিধাই, বাড়িতে একজন জেনসি বা জেন আলফা থাকলে এটা কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়। এই যে পুরো জিনিসটা করো, এটাকে পুরো একা হাতে সামলাও নাকি হাজবেন্ড বা বাড়ির আরো কারোর সাপোর্টে এটা করো? ফ্যামিলি সাপোর্ট তো আছেই, কিন্তু আমার একটা ছোট টিম তৈরি হয়েছে। প্রথমে একদম একা শুরু করলো, তারপর তোমার যেটা আমি বললাম যে আমি যেহেতু বাই প্রফেশন একজন স্কুল টিচার, তো পুরো টাইম তো আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। ওই সন্ধ্যের পর যেটুকু যা পাই, তাও মেয়ে বাড়ি সব তো রয়েছে, আমি মাঝে একটু ইন্টারেস্ট করছি। এটা আমার থার্ড চাইল্ড। আমার সেকেন্ড চাইল্ড হচ্ছে আমার একটা 4 পেয়ে সন্তান রয়েছে, তো তার পেছনে আমার অনেকটা সময় চলে যায়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমার একটা ছোট টিম আছে, ওরা আমার ফুল সাপোর্ট দেয়। বাহ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা আঁকতে ভালোবাসে, ওরাও ভীষণ ভালোবেসে কাজটা করে। বাহ বাহ, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, কারণ যে কাজটা আমরা ফাইনালি কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি, কাস্টমার তো ঠিক কাস্টমার থাকে না, তাদের সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়, একটা অচেনা মানুষের সাথে একটা যোগসূত্র তৈরি হয় এই কাজের মাধ্যমে। তো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সুন্দর টিম তো খুবই প্রয়োজন। পিয়াসার কাছে কি কি জিনিস আছে সেগুলো এবার দেখে নিতে হবে, তো সঙ্গে থাকুন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। পুজো তো একদম নকিং অ্যাট দ্য ডোর, তাই বেশি আর কথা না বাড়িয়ে কি কি কালেকশন আছে সেগুলো দেখে নেওয়া যাক। চোখের সামনে আমি অনেক কিছু কালেকশন দেখাচ্ছি, তুমিই নিজে চুজ করো দর্শকদের কোনটা আগে দেখাবে। আচ্ছা, আমি প্রথমে ব্যাগ দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আমার কাছে মেনলি সবই ক্যানভাস মেটেরিয়ালের ওপর। তো যেমন ধরো এটা হচ্ছে স্লিং ব্যাগ, এই টাইপের স্লিং ব্যাগ গুলো, এগুলোর আমি এগুলোর পুরো হ্যান্ড পেন্ট, পুরোটাই হ্যান্ড। আর এটা কি তুমি নিজেও করো, তোমার টিমও করে? একদম, ডিজাইন আমার থাকে, টিমকে মোটামুটি ইনস্ট্রাকশন, হ্যাঁ আমরা একসাথে। খুবই সুন্দর, মানে ভীষণ নিখুঁত আর নিপুণ কাজ যেটাকে আমরা বলি, আর ভীষণই সুদিং, খুব সুন্দর একটা কাজ। অন্যটায় যাওয়ার আগে এবার একটু দাম টামগুলো জেনে নিই, এগুলোর কিরকম প্রাইস? এগুলো সব তোমার ওই 300 এর মধ্যেই। আচ্ছা, আর এই যে ক্যানভাসের কালারটা, এই কালারটা কি অন্য কালারও পাওয়া যেতে পারে? মানে কেউ যদি বলে আমি ব্ল্যাকে নেব না, কাস্টমাইজেবল। আচ্ছা, এবং তাহলে তার সাথে এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে, অন্য ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। কোথায় কোথায় এই ধরনের সুন্দর ব্যাগগুলো ওকে অর্ডার দিতে হবে সেগুলো আমরা জানতে থাকবো। আচ্ছা, পরেরটায় চলে যাই। আরও প্রচুর কালেকশনস রয়েছে, সেগুলো দেখতে দেখতে গল্প করি। একটা একদম মানে পুজো টাইপের একটা কালেকশন, গামছার সাথে। গামছা তো আমাদের বহুদিনের প্রিয়, মানে গামছা একটা ইমোশনের জায়গায় চলে গেছে, আর ভীষণ সুন্দর। আমি দেখছি এখানে একটা লেখাও রয়েছে, ঐতিহ্যের শহর, সাথে ট্যাক্সি, ভীষণ সুন্দর। এগুলোর কি প্রাইস? এগুলো 350। 350, আগেরটা দেখলাম আমরা 300, এগুলো 350। বাহ, আর কি কালেকশন একটু দেখে নিই আমরা। পুজো আসছে, তবে এটা পুজো স্পেশাল দেখা, একটা ছোট মিষ্টি দুর্গা। বাহ, মিষ্টি একটা দুর্গা পুজো স্পেশাল। মানে পুজোর দিনে আমরা যখন একটু হালকা কিছু জিনিস নিয়ে বেরোই, বা ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, যে কোনো কিছুর সাথে কিন্তু এই ব্যাগগুলো ভীষণ মানাবে। আর কালারটাও সুন্দর, ভীষণ সুন্দর কাজ, ওদের অপূর্ব কাজ। এগুলো কিন্তু ওয়াশেবল। আচ্ছা, এগুলো সবই হ্যান্ড ওয়াশ? একদম একদম। নাকি মেশিন ওয়াশ করা যাবে? না, আমি মেশিন ওয়াশটা বারণ করি, যেহেতু চেন জিপ টিপ রয়েছে, তো হ্যান্ড ওয়াশই। একটা অপূর্ব দুর্গার আরেকটা আমি দেখছি চোখের সামনে রয়েছে, আমার মনে হয় এটা তো বোধহয় ওর এখান থেকেই বুকিং হয়ে যাবে, কারণ এত সুন্দর এটা দেখতে। অষ্টমীর দিন সকালবেলা যখন লাল পাড় সাদা শাড়ি পরা হয় বা ওই ধরনের শাড়ি পরা হয়, তার সাথে এরম একটা ব্যাগ থাকলে কিন্তু সবাই একবার জিজ্ঞেস করবে তাকিয়ে। এগুলোর কি প্রাইস? এগুলো সব উইদিন 350। উইদিন 350, ভীষণই সুন্দর একটা ইউনিক কালেকশন, সাথে ফ্রিলটা দিয়ে গামছার আলাদাই একটা এটার মধ্যে মাধুর্য এসে গেছে। চলো আরো কিছু কালেকশনস আমরা দেখে নিই, ব্যাগ তো দেখতেই থাকবো। অষ্টমীর কথা যেমন বললে, অষ্টমীর দিন এই ব্যাগটাও দেখো, এটা আমি পরেছি, এটা নতুন কালেকশন, বটুয়া কাম, এটা ঝোলা ব্যাগ, বটুয়া কাম। এটা কিন্তু অষ্টমীর সন্ধ্যাবেলাও বেশ একটু বটুয়া স্টাইলের নিয়ে, মানে আমরা একটু ট্র্যাডিশনাল পার্টি লুক সেদিনকে আমাদের হয়, তো সেটার সাথে কিন্তু এই ধরনের ব্যাগ নিয়ে বেশ সুন্দর লাগবে। এটা কি প্রাইস? এটা উইদিন 400।
উইদিন 400। আচ্ছা, এটার ভেতরে কি জিপ রয়েছে, মানে না, এটা আগের zip গুলো না, জিপ এটা রয়েছে? বটুয়া, এটা বটুয়া। এটা যদি কেউ বলে যে আমি জিপ লাগাতে চাই, সেটা পসিবল? জিপ লাগালে না এই ব্যাপারটা একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা, করতে, আচ্ছা, স্টিফ হ্যাঁ, হয়ে যায়, তবে হ্যাঁ করে দেওয়া যেতে করে পারে। দেওয়া যেতে পারে। তবে এই যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, লুকটা তো এরকম আসবে। এরকম আসবে। তো লুকটা এরকমের জন্য আমার মনে হয় জিপ না লাগানোই ভালো, কারণ এটা অলরেডি সিকিউর থাকছে। যেহেতু এরম ভাবে আমরা করছি, সেটা অলরেডি সিকিউর থাকছে। খুবই সুন্দর কাজ। আশা করি আপনাদের সবার ভালো লাগছে এবং পিয়াসাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আরও অনেক কালেকশনস রয়েছে। গামছা যেহেতু এখন মানে বেশ কিছুদিন ধরে ভীষণ সবার ফেভারিট, সেই গামছাই আরেকটা চারুলতা। বাহ বাহ, অপূর্ব সুন্দর। এবং একটা এর ব্যাপার ব্যাক দেখো, যেটা সাইডটা আমি হ্যাঁ, গামছার। হ্যাঁ, যেটা বলো। বলতে চাইছি যে গামছা দিয়ে যে মেনলি ব্যাগগুলো হয়, হুম, তুমিও হুম, খেয়াল করে দেখবে, হুম। সেগুলো কিন্তু এতটা মোটা হয় না, না, এতটা না, পোক্ত হয় না। হুম, আমি হুম। এর ভেতরে ল্যামিনেশন হিসেবে কিন্তু ক্যানভাস কাপড় ইউজ আমি করেছি। একটু সেটা দেখিয়েও দিই অডিয়েন্সকে, তাহলে বুঝবে, আমাদের লিসনার্স ভিউয়ার্সরা বুঝবে। এই যে ভেতরে রেড ক্যানভাস দেওয়াতে জিনিসটা কিন্তু আমি আশা করি দেখা যাচ্ছে প্রপারলি, জিনিসটা কিন্তু মোটা এবং পোক্ত হয়েছে, যেটাও বোঝাতে চাইছে যে জিনিসটা একদমই, হার্ডি একদমই। হচ্ছে। আমার কাছে গামছা যেহেতু কোয়ালিটি নরম। কম্প্রোমাইজ হয় না, আমি বাহ, এটুকু বলতে পারি। আর এই হ্যান্ডেল গুলোও কিন্তু ক্যানভাস কাপড়েরই হ্যাঁ, দেওয়া একদম। রয়েছে। পিছনটা এরকম ব্যাকটা পুরো গামছার, আর সামনে চারুলতা। এবার অবশ্যই, আচ্ছা এই যে গামছাগুলো কি কাস্টমাইজ, মানে অন্য কালার পাওয়া যাবে নাকি লাল সাদাই মেন? না না না, সব রকম পাওয়া যাবে, সব রকম হ্যাঁ কালার হ্যাঁ। পাওয়া যাবে। ওকে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। না, এগুলোর না। কিরম প্রাইস? এগুলো ওই তোমার উইদিন 420 থেকে 450 এর মধ্যে। আচ্ছা, 420 থেকে 450-এর মধ্যে এগুলো পাওয়া যাবে। আমার মনে হয় এই ধরনের কালেকশন রাখলে অনেকগুলো ড্রেসের সাথে কিন্তু আমরা ইউজ করতে আর পারি। একটা যেটা বড় ব্যাপার, আমাদের এই রেঞ্জের মধ্যে, আমি মোটামুটি পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে যদি তুমি কাউকে কিছু গিফট করতে যাও, গিফট একদম। আইডিয়া হিসেবেও কিন্তু বেশ ভালো। একদম, খুব একদম সত্যি কথা, এবং সে ইউজ করবে। ইউজ করবে সব সময়, তো টুকটাক জিনিস আমরা দিতেই একদম, থাকি একদম, লোককে। একদম, একদম। তো পার্টিকুলার ধরো যদি কোনো কারো বার্থডে পারপাস থাকে, বা মানে বেবি ওয়েলকামিং এর এরকম কিছু থাকে, বা পুজোর সময় অনেক সময় একদম, ছোটখাটো একদম। গিফট আমাদের Gift থাকবে। দিতেই তো হয়। আমার মনে হয় বাজেটের মধ্যে এগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি, প্লাস যাকে দেবে সে খুশি হবে। একদম। আরো অনেক কালেকশনস আছে, সেগুলো দেখে নেব। কিছু ড্রেসেসেরও কালেকশনস আছে, দেখে নেব। সঙ্গে থাকুন। ব্যাগের কালেকশনের মাঝে একটু ড্রেসের কালেকশনও দেখে নেওয়া যাক, কারণ পুজোর সময় তো সবই লাগে, অ্যাক্সেসরিজ থেকে ড্রেস, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। হাতে একটা খুব সুন্দর ব্ল্যাকের ওপর ড্রেস রয়েছে দেখছি, এটা দিয়ে শুরু করি। এটা কি কুর্তি? এটা কুর্তি, ম্যান্ডারিন কলার, কটন আচ্ছা। সিল্কের ওপর রয়েছে পুরো কুর্তিটা। আমি এই যে একটু ওপর কাঁথাকারি নিচ করে painting। দেখাতে হবে, কারণ এইটা তো কুর্তিটা, এবং এটাকে যদি আমি এরম করে দেখাই, আশা করি পুরোপুরি দেখা যাচ্ছে। ভীষণই সুন্দর একটা অপূর্ব কাজ, আর ভীষণ নিট কাজ। এই যে ব্ল্যাকের ওপর করেছো, এই কালারটা কি কুর্তির কাস্টমাইজ হয়ে যাবে, বা এরম কি পসিবল? মানে কেউ ধরো তোমাকে কুর্তি দিল, তুমি সেটার ওপর ড্রয়িং করে দিলে, নাকি তোমরাই দাও? না, আমাকে মোটামুটি বললে যে কিরকম মেটেরিয়াল বা কি জিনিস বা কিরকম টাইপের কালার চাইছে, সাইজ, আমি অল সাইজ অ্যাভেলেবল, ফ্রম 38 টু 52। 38 to 52, মানে প্লাস সাইজেসও অ্যাভেলেবল। প্লাস সাইজ আমার মানে কাস্টমার বেসে ম্যাক্সিমাম প্লাস সাইজ। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে মানে তোমরাই পুরো জিনিসটা তৈরি করে দেবে, সেটাই প্রেফারেবল। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এগুলোর মোটামুটি কিরম প্রাইস রেঞ্জ, আর কিরম মানে সাইজ ওয়াইজ কি প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে? সাইজ ওয়াইজ প্রাইস রেঞ্জ একটু চেঞ্জ হয়, অ্যাবভ 46 কুর্তির ক্ষেত্রে একটু প্রাইস রেঞ্জ চেঞ্জ হয়। আচ্ছা, 38 to 46 কিরকম? মোটামুটি 38 টু 46 প্রাইস রেঞ্জ এক একটা পেন্টিং এর উপর ডিপেন্ড করে। এটার কিরকম প্রাইস? পার্টিকুলার এই যে পেন্টিংটা আর এটার যে মেটেরিয়ালটা রয়েছে, সব মিলিয়ে এটার প্রাইস হচ্ছে তোমার 1350। 1350, মানে সেটা আপ টু 46 সাইজ অবধি? আপ টু 46 সাইজ অবধি। আচ্ছা, ওকে। তো 1350 এটার প্রাইস, এবং ডেফিনেটলি ও যেরকম বললো কুর্তির কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আরেকটা অপূর্ব কুর্তি আমার হাতে রয়েছে, খুব সুন্দর একটা মাস্টার্ড কালার, আর তার সাথে একটা খুব সুন্দর কম্বিনেশনে এটা হয়েছে। আচ্ছা, এই যে জিনিসটা তুমি এঁকেছো, আমি প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করি, এতটা আঁকা আঁকতে কতদিন টাইম লাগে? এটা যেমন আমি এঁকেছি পার্সোনালি, এটা আমার আঁকতে ধরো ওই 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছে। 3 ঘন্টা।
3 আগে আরো একটু ঘন্টা বেশি লাগতো, এখন করতে করতে জিনিসগুলো আর কি হ্যাবিচুয়েটেড বাহ। হয়ে গেছে। মানে 3 ঘন্টায় একটা যদি এরকম প্রপার অপূর্ব- ওয়েদার ঠিক থাকে, না হলে কালার শুকোতে ভীষণ ভীষণ নেয়। সময় লাগে, সেটা একটা প্রবলেম। কিন্তু 3 ঘন্টায় এত একটা অপূর্ব সৃষ্টি, এবং সত্যি হাতের করা জিনিসের তো মূল্য হয় না, তাও ওই একটা বেসিক দাম হ্যাঁ। আমাদের বলতেই হয়। একদমই। তো এগুলোর কিরম প্রাইস রেঞ্জ? এইটা দেখো, এটা একদম প্রিমিয়াম 60x60 কটনের ওপর রয়েছে। এটা নট অনলি কুর্তি, তুমি ড্রেস হিসেবে ইউজ করতে রাইট, পারো, হ্যাঁ, যেহেতু Because সাইড হ্যাঁ স্লিট স্লিট নেই। তো এটার দাম আছে, এটা সাইজ আছে 44, এটা আপ টু 46, এটার দাম আছে 1250। 1250 আপ টু 46 হ্যাঁ, চলে যাবে, আপ টু 46। আর তারপরেও যদি কারোর দরকার হয় তারপর তুমি কাস্টমাইজ করে দেবো। 1250 ইজ দ্য প্রাইস। খুব সুন্দর, আমি কাছ থেকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। মানে পুজোর সময় এরকম ধরনের ড্রেস পরলে অবশ্যই চোখে পড়বে। পিয়াসা, শুধুই কি কুর্তি করো নাকি একটু ড্রেস, লং ড্রেস টাইপেরও আছে? হ্যাঁ, কুর্তি আমি তোমায় আগেরটাও যেটা দেখিয়েছিলাম ওটা কুর্তি কাম ড্রেস, হ্যাঁ, আর একটা লং ড্রেস আমি এখন তোমায় দেখাচ্ছি। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক। বাহ, একদম পুজো পুজো কালার, লাল সাদা রংটা কিন্তু পুজো, মানে দেখলেই মনে হয় পুজো এসে গেছে। খুব সুন্দর একটা লাল সাদা ড্রেস, এটা একদম লং ড্রেস একটা। আর নেক লাইনটাও আমি দেখছি এরকম কট পাইপিং করা রয়েছে, নেক লাইনটাও কিন্তু খুব সুন্দর। আর হাতটাও আমি আগে দেখিয়ে দিই, হাতে এরকম কাজ রয়েছে। ওর মেন কাজ হচ্ছে এই পেন্টিং এর জায়গাটা। এই পেন্টিংটা মানে শুধুমাত্র যে এই ড্রেসে না, পেন্টিংটা যদি আমি চাই অন্য কোনো কুর্তিতে বা কিছুতে হয়ে যাবে। এগুলোর কি প্রাইস? এটা তোমার একদম প্রিমিয়াম, দেখো বেগমপুরি। এটা সাইজটাও আমি একবার দেখে নিই। এটা সাইজটা 44 আছে, আচ্ছা, আর এটার দাম আছে 1750। 1750। ভেতরে তোমার লাইলিনও করা আছে, সেটা তুমি ধরে দেখতে পারবে, পিওর কটন দিয়ে, একদম নরম কাপড়ের কটন, এবং খুব সুন্দর দেখতে। মানে একটা পুরো ড্রেস, একটা আপনার ফুল জিনিস 1750-এ। এটা কিন্তু পুরো ডিজাইনার ড্রেস, একদম ডিজাইনার ড্রেস, এবং নেক লাইনটাও ভীষণ সুন্দর। তো পুজোর সময় এরকম একটা ড্রেস আমরা অষ্টমীর দিন, কারণ এখন তো সবাই একটু ছিমছাম সাজতে ভালোবাসি, অষ্টমীর দিনের জন্য কিন্তু পারফেক্ট। এত এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে আসার, আমার তো দেখে মনে হচ্ছে আমি সবকটা পুজোর জন্য নিয়ে নিই। আপনাদেরও নিশ্চয়ই সেরমই মনে হচ্ছে। আর কি কি কালেকশন আছে, আর কি কি ধরনের কালার রয়েছে, বা কি কাস্টমাইজ হবে, ওকে কোথায় পাওয়া যাবে, অফলাইনে কোথায় পাওয়া যাবে, অনলাইনে কিভাবে, সবকিছু জানতে থাকবো, দেখতে থাকবো। পিয়াসা, তোমার হাতে খুব সুন্দর কালারের একটা কুর্তি দেখছি। পুজো বলে আমি একটা মোটামুটি পুজো থিমের উপর একটা দেখানোর চেষ্টা করছি। এটা এখন আমার মানে মোটামুটি হাফ ডান, মানে হাফ মানে 90% হয়ে গেছে, আর একটু হয়তো সামান্য কিছু ডেকোরেশন হবে। তো আমি করতে করতে এটা নিয়ে এসেছি মোটামুটি। আচ্ছা, মানে হাফ ডানেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একটা মা দুর্গার একটা মুখটা রয়েছে, আমি যতদূর বুঝতে পারছি হাফ অবস্থায়। আর এটা বোধহয় হেয়ারের জায়গাগুলো খুবই সুন্দর। এই যে জিনিসটা, এই যে আঁকাটা, এটা কি তুমি নিজে হাতে করেছো নাকি তোমার টিম? না, এটা আমার টিমের একজন করেছে। বাহ, খুবই সুন্দর। এগুলোর কি প্রাইস, আর এটা সাইজ কি আছে? এটা সাইজ তোমার আছে 46 আছে। এটা তুমি কটনটা আশা করি ধরলে বুঝতে পারছো। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, 60x60 কটন আছে। আর এটাও তো ড্রেস হিসেবে ইউজ করা যাবে, পড়তে পারবে, একটা বেল্ট দিয়ে ইউজ করতে পারো, বা এমনি এখন লাইন ড্রেস হিসেবে ইউজ করতে পারো। আর এটা প্রাইস আছে 1250। 1250, মানে একেবারেই রিজনেবল প্রাইসে রেখেছে। এবং 46 সাইজ বললে? এটা 46, তবে এটা সব সাইজে अवेलेबल হয়ে যাবে। ওকে, এটা যদি 52 তে হয়, মানে অ্যাবভ 46 হয়, তাহলে কত পড়বে? আমার 52, হ্যাঁ, ওটা ধরো 100 রুপিস তো 150 এক্সট্রা পড়বে। এটার পকেটও রয়েছে, সাইডে পকেটও রয়েছে, মানে অ্যাজ আ ড্রেস, অ্যাজ আ কুর্তি, দুটোই কিন্তু ইউজ করা যাবে। হাতে প্রচন্ড সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে আমার নিজেরই দেখে মনে হচ্ছে সবকটা নিয়ে নিই। তো তার আগে একটু তোমাদেরও দেখিয়ে নিই। হোয়াইট, এটা 40 সাইজ খুলছি। হোয়াইটের উপর তো আমাদের একটা চিরন্তন ভালোবাসা, আর ভীষণ সুন্দর ব্রাইট কম্বিনেশন। এটাও এগেন ড্রেস হিসাবে ইউজ করা যাবে। আচ্ছা, এটার এই যে পুরো কম্বিনেশনটা, কেউ ধরো হোয়াইটে অন্য কিছু চাইছে, তুমি সেটাও করে দিতে পারবে। এটার কিরকম প্রাইস? এটাও 1250 রেঞ্জে। এগুলো এই রেঞ্জটা 1250 পুরো। আচ্ছা, তা এগুলোতে কেউ যদি লাইলিন দিতে চায়, দিতে পারবে সেটা তাহলে তখন একটু দামটা বাড়বে। এটা 40 সাইজ 1250, মানে এটার যদি 52 হয় তাহলে সেটা ওই 100-150 বাড়বে। ভীষণ সুন্দর। আমি কাজটা একটু সামনে থেকে দেখিয়ে নিই। আরেকটাও খুব সুন্দর, একটু ইউনিক কালার এবং অন্য ধরনের, আমি নিজেই খুলে নিচ্ছি। তো এইটা আমি একটু দেখিয়ে নিই আগে। এটা বোধহয় পকেটের মতন করে করা রয়েছে, কুর্তি রয়েছে, পিওর কুর্তি। এটার সাথে একটা হোয়াইট লেগিংস দিয়ে আরামসে পরা যাবে। এটা সাইড স্লিট রয়েছে।
এই মানে এই যে পকেটে করেছো, এটা যদি ধরো আমি চাইছি না যে পকেটে করবে না, আমাকে একটা জাস্ট মানে একটা অ্যাপ্লিক বসিয়ে তার মধ্যে করে দাও, সেটাও সম্ভব। পুরো জিনিসটাই তোমার কাস্টমাইজড হয়ে যাবে। তুমি যদি কোনো ডিজাইন দাও বা বলো যে এই পার্টিকুলার এই আঁকা এই জায়গায় বসবে, এক্স্যাক্ট সেটা হয়ে যাবে। নেক লাইনটাও সুন্দর, এবং নেক লাইন কি চেঞ্জ করা সম্ভব যে আমি এরকম চাইছি না, পুরোটাই কাস্টমাইজ হয়ে যাবে। এটার কি প্রাইস রয়েছে? এটা যে 1050 আর এটা 52 হলে এগেন 100-150 টাকা কম, মানে 38 থেকে 46 যারা দিচ্ছে তাদের এই দাম, এবং অ্যাবভ 46 হলে সেটা একটু 100-150 বেড়ে যাবে। আরো কিছু কালেকশনস দেখে নিই। কালেকশন তো দেখা শেষ হবে না, এত সুন্দর ওর হাতের কাজ এবং ওর টিমের হাতের কাজ। এটা একটা স্লিভলেসে রয়েছে, এটা একটা ড্রেস আর কুর্তি। আচ্ছা, এটা একটা কুর্তি, হ্যাঁ স্লাইড স্লিট রয়েছে। এটার নেকলাইনটাও খুব সুন্দর, হাই নেক রয়েছে, এরকম একটা মাঝখানে একটা ফিশের এরকম আঁকা রয়েছে। এই জিনিসটা তো এগেন তোমরা অন্য কোনো কাপড়েও করে দিতে পারো, বা আমি যদি নেকলাইনটা চেঞ্জ করতে চাই করে দিতে পারো। এটা কি সাইজ আছে? এটা আছে 42 আছে। 42। এটার কিরকম প্রাইস? এটাও 1050 আছে। 1050। ওকে, এটার সাথে একটা হোয়াইট বা অন্য কোনো অফ হোয়াইট লেগিংস দিয়ে পরলে পুজোর সময় কিন্তু একদম দেখতে অন্যরকম লাগবে। এবং সব থেকে বড় কথা, পিয়াসার সবকটা ফেব্রিকটা মানে মেটেরিয়ালটা কিন্তু খুব কমফোর্টেবল। আমাদের এখানে যেরকম গরম পড়ে, তো সেই অনুযায়ী, এবং পুজোর সময় প্রতি বছর গরমই থাকে। তো এবছর তো সেপ্টেম্বরে পুজো, আরোই গরম। বলে না, তুমি দেখবে আমাদের অল টাইম আমরা কটন ছাড়া আমার মনে হয় না খুব কমফোর্টেবলি কিছু একদমই তাই, একদমই তাই। তো সেই জন্য মেটেরিয়ালটা নিয়েও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে। পিয়াসা, এরকম কি কিছু আছে মানে যেহেতু তোমরা কুর্তি বা ড্রেস করো, তার সাথে ব্যাগও করো, দুটোকে কম্বাইন্ড করে একটা বেশ সেটের মতন কিছু পুজোর জন্য দর্শকদের একটু দেখিয়ে দেওয়া যায়? একদম। দেখি, বাহ, লাল কালার বের করছে। আমি ব্যাগটা হাতে ধরি, এই যে জিপ দেওয়া ক্যানভাস ব্যাগ, যেগুলোকে আমরা টোট ব্যাগ বলি। ক্যানভাস এখন ভীষণ ট্রেন্ডি, তার উপর একটা রাজস্থানী আর্ট করা হয়েছে। বাহ, আগে আমি ব্যাগটা দেখিয়ে নিচ্ছি। এই যে ভীষণ সুন্দর ব্যাগটার কাজটা। আচ্ছা, এর সাথে ওর যে কুর্তিটা হাতে রয়েছে সেটাও দেখিনি। এটা কি কুর্তি না ড্রেস? এটা ড্রেসও পড়তে পারো, কুর্তিও পড়তে পারো। আচ্ছা, ওকে, আমি প্রেফার করব এটা ড্রেস হিসেবে পরার জন্য। হ্যাঁ, এটা নেকলাইনটার সাথে এটা ভীষণ সুন্দর একটা সেট। এর সাথে আমি আজ তোমরা বললে আমার ভ্যারাইটিস টাইপের শ্রাগও আছে, তো জ্যাকেট করে এটার উপর যদি পরে নাও ব্লু বা ব্ল্যাক ইন্ডিগো প্রিন্ট, ব্ল্যাক আজরাক বা ব্লু ইন্ডিগো দিয়ে, আমার মনে হয় সেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগবে। এইটা কি সাইজ রয়েছে আর প্রাইস কি? এইটা একটা অদ্ভুত স্টিচিংটা দেখো, এটার পেছনটা না আচ্ছা একটা ইলাস্টিক করা, এটা পিছনটা একটু দেখিয়ে দিই আমি। একটা ভীষণ সুন্দর ইলাস্টিক করা, মানে বেশ শেপ হয়ে, হ্যাঁ শেপ হয়ে বসবে এটা। আর দেখতেও তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা এই যে জিনিসটা রয়েছে, আর এর সাথে আমি ব্যাগটাকে দেখিয়েছি। এটার সাথে ধরো এটা তুমি শার্ট পরলে বা জ্যাকেট পরলে তার সাথে মানে একদম একটা ফুল সেট হয়ে গেল পুজোর জন্য। এটার কি প্রাইস রয়েছে? ইন্ডিভিজুয়ালও বলে দাও, আর কম্বাইন্ডে কত হবে? এটার দাম আছে 1375। আচ্ছা, 1375, আর এই ব্যাগটার দাম আছে 350। ওকে, মানে দুটো মিলিয়ে কত হবে? মানে টোটাল যেটা হচ্ছে সেটাই হবে 350 আর 1375 এ আসছে। মানে পুরো সেটটা নিয়ে কিন্তু ওই 1700-1800 এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু একটা পুরো কাউকে গিফট দেওয়া বা নিজের জন্য, নিজেকে গিফট দেওয়া পুজোর জন্য, সেটা কিন্তু একদম পারফেক্ট। একের পর এক কালেকশন দেখছি, কালেকশন দেখে তো আমারই মনে হচ্ছে আরো দেখি, এইটুকু কালেকশন দেখে মন ভরছে না, কিন্তু কি করা যাবে, এপিসোড তো কোথায় শেষ করতেই হয়। কিন্তু আপনারা চিন্তা করবেন না, এই এত এত সুন্দর কালেকশন কোথায় পাবেন, কিভাবে পিয়াসাকে যোগাযোগ করবেন, আর কিভাবে আপনারা ওর থেকে সমস্ত কালেকশনসগুলো কালেক্ট করবেন, এই সব ডিটেলসটা পিয়াসা নিজেই বলে দাও। আমার কালেকশন পেতে হলে, যদি সব থেকে বড় কথা, যদি আমার কালেকশন ভালো লাগে তোমরা সেটা আমাকে অবশ্যই ইনবক্স করো। একদম। আর আমার পেজের নাম হচ্ছে কারু দ্য আর্ট ফ্রম হার্ট, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামেও আছে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দেবো, আমি বিভিন্ন এক্সিবিশনেও করে থাকি, সেখানেও গিয়ে দেখতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও যাতে তোমাকে সবাই কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003867041। বাহ, এই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং ওর ব্র্যান্ডের নাম, ওর কন্ট্যাক্ট নাম্বার পুরোটাই কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
ফলে সেটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই। আর পিয়াসার কালেকশন কেমন লাগলো জানাতে ভুলবেন না। পিয়াসা, থ্যাংক ইউ তোমাকে মগজাস্ত্র টিভিকে এতটা মানে সময় দেওয়ার জন্য। এবং সত্যি কথা, হাতের কাজের তো কোনো দাম দেওয়া যায় না, হাতের কাজ অমূল্য। থ্যাংক ইউ। কিন্তু কোথাও গিয়ে তো একটা প্রাইস নির্ধারণ করতেই হয়, সেটাও দেখলাম আমরা যথেষ্ট রিজনেবল। আশা করি প্রচুর দর্শক বন্ধু তোমার কাছে খুব শিগগিরই যোগাযোগ করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।